আমাদের একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি একটা। মানে যখন যে ইস্যুটা দাঁড়াবে ওইটা নিয়ে এত বেশি আমাদের মাতামাতি যেন আর কোনো ইস্যুই নাই। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে দেখবেন ছোট ছোট ইস্যুগুলোকে নিয়ে পড়ে থাকে। ইসলামকে প্রকাশ্য অবমাননা করা হচ্ছে, প্রকাশ্যে নাস্তিকতার স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে মানুষ সুদ খাচ্ছে, মানুষ দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, প্রকাশ্যে ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামের উপর অর্থনীতি নিষেধাজ্ঞা দিচ্ছে, সামরিক আগ্রাসন চালাচ্ছে, প্রকাশ্যে দেখবেন যে বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে, যুবকরা প্রকাশ্যে মদ পান করছে, সিগারেট খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, পর্নোগ্রাফি দেখছে। সব বড় বড় ইস্যুস। বড় বড় ইস্যুগুলোকে বাদ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে নিয়ে বিগত 100 বছর ধরে এই উম্মাহ যতগুলো সময় অপচয় করেছে অন্য কোন জাতি করে নাই। যদি করতো তাহলে ইসরায়েল আজকে রাইজ করতো না। ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে, ওদেরকে দেখেও শেখার অনেক কিছু আছে। প্রত্যেকটা বিষয় তারা ডমিনেট করছে এখন। আমাদের কাছে আল্লাহ নেই, কোরআন নাই, হাদিস নাই, নবীর সুন্নাহ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই জীবিত, তার সুন্নাহ আদর্শ নেই, উলামায়ে কেরাম নেই, ফুকাহায়ে কেরাম নেই, মুহাদ্দিসিন কেরাম নেই, মুফাসসির নাই। সবই তো আমাদের কাছে আছে। ভৌগোলিকভাবে আমাদের আয়তন কত বেশি দেখেছেন মুসলিমদের? প্রাকৃতিক সম্পদ মুসলিমদের কাছে কত বেশি। ইভেন ব্ল্যাক গোল্ড তেলও আমাদের হাতে আছে। অর্থনৈতিক সম্পদের কথা বলেন, ভৌগোলিক সীমারেখার কথা বলেন, জনসংখ্যার কথা বলেন, সামরিক বাহিনীর কথা বলেন, প্রত্যেকটা সেক্টরে মুসলিমরা উন্নত। এরপরেও আমাদের উলামায়ে কেরাম আছেন, ফুকাহায়ে কেরাম আছেন, মুহাদ্দিস আছেন, ফকিহ আছেন, আমাদের রাষ্ট্রনেতা আছে, সমাজ নেতা আছে, সবাই আছে আমাদের। তারপরেও সারা বিশ্বের মুসলিমরা মার খাবে কি জন্য? কি উত্তর দিবেন আপনি? এটা কি জন্য এই অবস্থা? উত্তর হচ্ছে প্রথমত আমরা সেই জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছি যে জ্ঞান অর্জন করলে আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারতাম। দ্বিতীয়ত আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করতে পারছি না। তৃতীয়ত হচ্ছে আমরা অভ্যন্তরীণ ক্রন্দলে ব্যস্ত আছি। চতুর্থত আমরা আপোষে বিভিন্ন দলে উপদলে ইখতিলাফ করে বেড়াচ্ছি। পঞ্চমত মুসলিমরা মিলে রাষ্ট্রকে সহযোগিতা করতে পারছে না, তারা মনে করে রাষ্ট্র আমাদের শত্রু, তাই মনে করে। ষষ্ঠত আমরা সবাই ইউনাইটেড মুসলিম উম্মাহ হতে পারছি না, আমাদের ইকোনমি ডেভেলপ করতে পারছি না, সুদ থেকে বের হয়ে আসতে পারছি না, হালালে থাকতে পারছি না, পরিবারগুলোকে আদর্শ পরিবার করতে পারছি না, ইয়াং জেনারেশনকে সঠিক রাস্তা দেখাতে পারছি না। আমরা জ্ঞান দিয়ে ইসলামের প্রকাশ্য শত্রুদের জ্ঞানতাত্ত্বিক লড়াইয়ে নামতে পারছি না। অনেক গ্যাপস আছে আমাদের মধ্যে। এই গ্যাপস গুলো ধরিয়ে দিলে তখন উল্টো আমাদের দিকে বাঁকা চোখে মানুষ তাকাচ্ছে। ঠিক আছে, ধরিয়ে দিব না, বাদ দেন, ছেড়ে দিচ্ছি দাওয়াতে কাজ। সামনে একটা প্রজন্ম আসবে, তারা ইনশাল্লাহ দেখবেন এই সমস্ত কাজ করে উম্মাকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। একটা বিষয় আমি দাওয়াতের ক্ষেত্রে না আসলে বুঝতে পারতাম না যে ইসলামের মধ্যেও দাওয়াতের ক্ষেত্রেও এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা চান না যাদের ধর্মতাত্ত্বিক শৌর্য বীর্য নষ্ট হয়ে যায়। মানে ধর্মতাত্ত্বিক ভাবে তারা তাদের ক্ষমতা ধরে রাখতে চান। নতুন কেউ উঠে আসলে তাকে বুকে জড়িয়ে ধরে তাকে তৈরি করে উম্মার জন্য খেদমত আঞ্জাম দিতে পারছেন না। নতুনরা যখন উঠে আসছে, হিউজ অ্যামাউন্ট অফ যখন যুবকরা উঠে আসছে, তাদেরকে যে তৈরি করে উম্মার জন্য খেদমতে আঞ্জাম দিবে এই মানসিকতাটুকুও নাই। বরং উঠে আসলে তাদেরকে কিভাবে ডমিনেট করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এখানে শতভাগ এক্সপার্ট তারা। কিন্তু একটা কথা মনে রাখবেন, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। একটা মানুষ জীবিত থাকলেও বানা থাকলেও কবুলিয়াত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, সেই মানুষের রেখে যাওয়া কথা, কর্ম, আদর্শ থেকে যাবে দীর্ঘদিন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, তার আদর্শ আছে না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার সুন্নাহগুলো মানুষ উচ্চারণ করছে না? বড় বড় রাষ্ট্রনেতা যারা আছেন তারা কি বেঁচে আছেন কেউ? তাদের আদর্শে সবকিছু চলছে না? আদর্শ থেকে যাবে, কথা থেকে যাবে, কাজ থেকে যাবে। তাই আপোষে হিংসা, আপোষে বিদ্বেষ, আপোষে একে অপরকে বিতর্কিত করার মানসিকতা ত্যাগ করেন। সবার ভালোটুকু গ্রহণ করে খারাপটুকু এড়িয়ে গিয়ে হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে
একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে তোলেন। ইনশাআল্লাহ দেখবেন একটা সময় আসবে যখন এই ইউনাইটেড মুসলিমরা এই বিশ্বের জন্য বড় একটা অবদান রাখবে ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, ইসলাম হতে যাচ্ছে এই বিশ্বের সুপার পাওয়ার। আমাদের হায়াতটা কাজে লাগানোর কথা বলছিলাম। পড়াশোনা করতে হবে আপনাকে এই সাবজেক্টগুলো, পড়াশোনার পাশাপাশি আমল করতে হবে। এরপর আমি যেটা বলি বারবার, আত্মশুদ্ধি অর্জন করা। মনের মধ্যে কোন রকম খারাপ রিপু রাখবেন না, অহংকার রাখবেন না, হিংসা রাখবেন না, গীবত করবেন না, তহমত দিবেন না, দুনিয়ার পূজারি হবেন না। দুনিয়া আল্লাহ আপনার পায়ের সামনে এনে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহকে আপন করে নেন, আল্লাহর দ্বীনের জন্য সময় দেন, আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে এনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। কিন্তু দেখবেন যখন আপনি পরকালের বান্দা হয়ে গেছেন, দুনিয়ার বিষয়গুলো আপনাকে তৃপ্তি দিবে না। দুনিয়াতে অনেক আয় ওয়াশ, অনেক শোডাউন, টাকা পয়সার এই যে প্রতিপত্তি, স্ট্যাটাস, বাড়ি গাড়ি, হাবি জাবি, এগুলো আপনার মনে শান্তি দিবে না। তখন আপনার মনটা শান্ত হবে কখন জানেন? কোরআন তেলাওয়াত করতে পারলে, দিনে দুইটা কথা বলতে পারলে, একটু হাদিস চর্চা করতে পারলে, একটু নামাজ পড়তে পারলে, একটু তাহাজ্জুদে দাঁড়াতে পারলে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারলে, তখন দেখবেন মনটা শান্ত হচ্ছে। বহুত টাকা পয়সা, জৌলস, আপনার সেলিব্রিটিজম, কোনো কিছু আপনাকে শান্তি দিবে না। তখন বুঝবেন যে কোরআন এবং সুন্নাহ আপনার মনের মধ্যে নূর এনেছে এবং আপনি তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছেন। আত্মশুদ্ধি খুব ইম্পর্টেন্ট। আমলের সাথে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নেককার মানুষদের সোহবতে থাকেন, বদকারদেরকে ত্যাগ করেন। নেককার মানুষ, আলেম ওলামা, ভালো মানুষদের সাথে থাকেন, সৎদের সাথে থাকেন। অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি একটা মুসলিমের চেয়ে বেশি সৎ হতে পারে, হতে পারে না? অনেক সময় এমন হতে পারে একটা অমুসলিম ব্যক্তি মুসলিমের চেয়ে বেশি সৎ। প্রয়োজনে সেই সৎ লোকের কাছে সততা শিখুন। অসৎ মুসলিমের কাছে অসততা শিখবেন না। একজন অমুসলিম যদি সৎ হয় তার কাছ থেকে সততা শিখুন। আগে একটা ভালো মানুষ হতে হবে। ভালো মুসলিম অনেক পরের বিষয়, আগে একটা ভালো মানুষ হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও একজন ভালো মানুষ ছিলেন। এতিমের খোঁজ নিতেন, বিধবার খোঁজ নিতেন, তাই না? অসহায়ের পাশে দাঁড়াতেন, মিসকিনের পাশে দাঁড়াতেন। আগে থেকেই তিনি পাপ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতেন, কখনো তিনি মূর্তি পূজা করেননি। তো আইয়ামে জাহেলিয়াতে যদি মানুষ এভাবে থাকতে পারে, তাহলে আমরা ইসলাম পাওয়ার পরে কেন থাকতে পারবো না? সৎ মানুষের সাথে থাকেন, সৎকার নেককার মানুষের সোহবতে থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আদর্শ পরিবার গড়েন, পরিবারের মাদেরকে মূল্যায়ন করুন, পরিবারের বোনদেরকে মূল্যায়ন করেন, তাদেরকে সম্পত্তি দেন, ওর অধিকার দেন, ওদেরকে পর্দা নিশ্চিত করেন, তাদের সাথে কোরআন সুন্নাহ মাফিক বিহেভ করেন, তাদেরকে দিনই ভালো নসিহাত করেন, পর্দার মধ্যে রাখেন। এবং তাদের মধ্যেও একটা মহিলাদের যেমন তালিমি বৈঠক থাকে না, এরকম মহিলাদেরকে কেন্দ্র করে মহিলাদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করে। একই সাথে সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়ে বড় করে। পরিবারের যুবকদেরকে ইসলাম পালন করতে স্বাধীনতা দেন। দাড়ি রাখলে বাঁকা চোখে তাকায়েন না, টাকনুর উপর কাপড় পরলে তাকে তিরস্কার করেন না, তাকে সাপোর্ট দেন, তাকে সহযোগিতা করেন। এখন যুবকরা যারা ইসলামের দিকে আসছে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় না। যে যুবকরা ইসলামের দিকে ফিরে আসে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে না, বরং বাঁকা চোখে দেখা হচ্ছে। একটা যুবক গান বাজনা করতো, বাদ্যযন্ত্রের সাথে ছিল, নারীর সাথে নাউজুবিল্লাহ হারাম অ্যাফেয়ার্স ছিল, জেনা করেছে, মদ পান করেছে, হয়তো গাড্ডা পিটিয়ে সময় নষ্ট করেছে। এই যুবকটা যখন ইসলামের দিকে ফিরে আসে তখন দেখা যায় পিতামাতার টেনশন বেড়ে গেছে। এরকম মানসিকতা ত্যাগ করতে হবে, বরং তাদেরকে সাপোর্ট দিতে হবে যে বাবা জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বাকি জীবনটা তুমি আল্লাহ রাসূলের সুন্নাহ মতো চলো। সাপোর্ট দিতে হবে, তাকে বই কিনে দেন, তার কি প্রবলেমস শেয়ার করেন, আপনার সাথে শেয়ার করেন, তার প্রবলেম কি, সে কি চাচ্ছে, সে জীবনে কি হতে চায়। ওকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, ওর মানসিকতা বুঝুন, ওর মধ্যে কি প্রতিভা আছে খুঁজে বের করেন, ওই প্রতিভার দিকে কাজে লাগান। জোর করে পিঠের মধ্যে সিল মেরে দিবেন না আমার ছেলে ডাক্তারি হবে, পিঠের মধ্যে সিল আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ওকে স্বাধীন ইচ্ছা শক্তি দেন, ওর প্রতিভাকে ওর মতো বিকাশ ঘটতে দেন। পিতামাতার অনেক প্রবলেম আছে, পিতামাতার অনেক কিছু বোঝেন না এখনকার, কারণ আগেকার ওয়ার্ল্ড আর এখনকার ওয়ার্ল্ড কিন্তু সেম না। এই জন্য অনেক বিষয় আছে হয়তো গার্ডিয়ানরা বুঝেন না। আর ইয়াং জেনারেশন মানসিক অশান্তিতে, হতাশায় ভোগে, পারিবারিক ঝামেলায় ভোগে। তখন দেখবেন গানের কাছে যাচ্ছে শান্তি পাওয়ার জন্য। আর গান শুনলে তো মন শান্ত হয়, তাই না? গান বাজনা শুনলে মন শান্ত হয় না? আপনারা বিশ্বাস করেন না?
সুবহানাল্লাহ। যে মিউজিক এর মধ্যে শিরকি কথা আছে, হারাম কথা আছে, জিনার কথা আছে, এগুলো শুনলে কখনো মনের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না। যে যে নশীদের মধ্যে, যেগুলোর মধ্যে আল্লাহর কথা আছে, পরকালের কথা আছে, হালাল কথা আছে, জিনার কোনো কথা নেই, এই ধরনের লিরিক্সওয়ালা নশীদ শুনলে আপনার মনের মধ্যে প্রশান্তি আসতে পারে। ঢালাও ভাবে সবকিছুকে হালাল করে নেওয়া যাবে? যাবে না। ইসলামিক মিউজিক আছে না, ইসলামিক নশীদ আছে না, যেগুলোর মধ্যে শিরকি কথা থাকবে না, হারাম কোনো কথা থাকবে না, জিনা থাকবে না, এগুলো আপনি শুনবেন, শুনতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন আপনাকে যে শান্তি দিবে, এই শান্তি কি এখানে পাওয়া যাবে? তো যারা কোরআন থেকে মাহরুম, কোরআনের মিসকিন ইয়েতিম, এরা কি জানে শান্তি কাকে বলে? এরা কি জানে শান্তি কাকে বলে? এই জন্যই তারা শান্তির জন্য খুঁজবে, একবার এই দুয়ারে, একবার ওই দুয়ারে, একবার ওই দুয়ারে, দুয়ার থেকে দুয়ার, দরজা থেকে দরজা, ধাক্কা খেয়ে খেয়ে ফিরে আসবে, শান্তি কখনো পাবে না। পাবে? তো যুব সমাজ যারা থাকবেন, ওদেরকে মানসিক শান্তির জন্য দেখা যায় অনেক সময় তারা পারিবারিক চাপে পড়ে, পারিবারিকভাবে আন্ডারএস্টিমেটের শিকার হয়ে হতাশায় ভোগে, এবং কখনো কখনো গার্লফ্রেন্ডের কাছে, মাদকের কাছে, পর্নোগ্রাফির কাছে, মিউজিকের কাছে গিয়ে শান্তি খোঁজে। কিন্তু আপনাকে শান্তি দিবে একটা জিনিস, আল্লাহর কালাম, আল কুরআনুল কারীম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। আল্লাহর কাছে সিজদা করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, তার তাসবিহ তাহলিল করা, তার জিকির আজগার করা, এগুলো আপনার মনে স্থায়ী প্রশান্তি এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। তো যুবকদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যৌবনকালের সময়টাকে এই কাজগুলোতে ব্যয় করেন। পড়াশোনা করেন, আত্মশুদ্ধি অর্জন করেন, হালাল একটা রিজিকের ব্যবস্থা করেন, চেষ্টা করেন, আদর্শ একটা পরিবার গড়েন, আপনার সন্তান সন্ততি হলে তাদেরকে সঠিকভাবে মানুষ করেন। দিনের জন্য আপনার জান, আপনার মাল, আপনার সময়, শ্রম, অর্থ, মেধা যা আল্লাহ আপনাকে দিয়েছেন, এইটুকুকে দিয়েই দিনের জন্য ছোট ছোট কিছু কাজ করে যান। এই ছোট ছোট কাজগুলো দেখবেন পরকালে বড় হাজার পুরস্কার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের পথে কান্ডারি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা।